গানে ফানে আড্ডা, ও গানে ফানে আড্ডা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে দেশ বিদেশের যে যেখান থেকে আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা দেখরা সবরে জানাইলাম সাদর সম্ভাষণ। পুরো অনুষ্ঠান জুড়ে আমি রাসেল হামিদ আছি এবং আমরা লগে আছেন আমরা সিলেটের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, একাধারে অনেকগুলা বিশেষণ যার আছে। আমি ব্যক্তিগতভাবে তান খুব বিভক্ত যে ইতিমধ্যেই আমরা সিলেটি ভাষায় সিলেটি আঞ্চলিক গান ব্যাপকভাবে, আমরা সিলেটি আঞ্চলিক গান এমনিই বিশ্ব মানচিত্রে সমাদৃত, কিন্তু ইদানিংকালে মানে এত বেশি ব্যাপকভাবে জনপ্রিয় করছেন, এত বেশি ভাবে সুন্দর করিয়া এই গানগুলো আমরা সিলেটের আঞ্চলিক গানগুলো দর্শক করার কাছে পৌঁছাইয়া দিছেন। আসলেই প্রশংসার দাবিদার। আমরা লগে আছেন আমরা সিলেটের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, বর্তমান সময়ের মানে মাইল ফলক দর্শক যে যারা ফলো করেন, আমরা ডক্টর জহিরুল ইসলাম অচিনপুরি স্যার, সুস্বাগতম আজকে গানে ফানে আড্ডা অনুষ্ঠান। আপনাকেও সুস্বাগত। কিলা আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমরা আসলে খুবই আনন্দিত আজকে গানে ফানে আড্ডা অনুষ্ঠানের ডাকে আপনি সারা দিয়ে আমরা এইখানে উপস্থিত হওয়ার লাগি। আর আশা করি আমরা দর্শকও খুব বেশি আনন্দিত। গানে ফানে আড্ডা অনুষ্ঠানও এই আমরা এত জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী এবং আমরা ভালো লাগার একজন মানুষে আমরা তুলিয়া ধরতাম পারছি, আনতাম পারছি, আমরা খুব বেশি ভালো লাগে। এবং বরাবরকুর মতোই আমরা লগে আছেন আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানের প্রাণ, আমরা সিলেটের জনপ্রিয় মিউজিশিয়ান, কিবোর্ডও আছেন হাসনাত কবির, বুলেট চিলি, সুস্বাগতম আজকে গানে ফানে আড্ডা অনুষ্ঠানও। তার বাদে আছেন অক্টোপেডও আছেন আমরা ব্লাড ব্যাংক, সিসিটিভি, অনেক ঘটনার সাক্ষী অলক্ষরদা, আপনারে সুস্বাগতম। তার বাদে গিটারও আছেন আমরা গাজী কামরুল ভাই, সুস্বাগতম আপনারে। তার বাদে ডুলো আছেন ইমন, সুস্বাগতম আপনারেও। তো স্যার, আমার গানও যাইবার আগে আমরা অবশ্যই আমরা খুব বেশি ব্যক্তিগত আমিও অনেক আমার কিউরিসিটি আছে আপনার সম্পর্কে জানার। তো আপনি তো পেশায় একজন ডাক্তার, একজন স্পেশালিস্ট, আই স্পেশালিস্ট। তো আপনার এই প্রফেশনটা কি এই গান সঙ্গীত চর্চা মানে এগুলার মাঝে কোনো সমস্যা ঘটায়নি আপনার এই পেশাগতভাবে? আসলে কোনো সমস্যা না, কোনো সমস্যা হইতেছে না। কারণ হইল মনের ভিতরে গানকে লালন করি ছোট বয়স থেকে, কিন্তু নিজের ডাক্তার হইতে হবে মা বাবার একটা স্বপ্ন ছিল, পারিবারিক একটা চাহিদা ছিল যে আমাকে বড় হইতে হবে। সুতরাং পড়াশোনাটাকে খুব বেশি করে এটাকে নিয়ে চলছি, কিন্তু ভিতরে ভিতরে গানকে লালন করছি। যখন পড়াশোনা করে একটা পর্যায়ে যখন দেখলাম যে নিজের জন্য বা পরিবারের জন্য যথেষ্ট করা হয়েছে, এখন আমি চিন্তা করলাম যে নাও আমি এখন গান করব। 2008 সাল থেকে গান ধরছি। আলহামদুলিল্লাহ। তো আমরা আরও অনেক আগে আমরা আপনার আসলে দরকার আছিল, কিন্তু যাই হোক তার বাদেও আপনি আসেন। আমরা চাইমু আপনি দীর্ঘদিন আমরা এই এত সুন্দর সুন্দর গান যেভাবে আপনি গান উপহার দিয়ে দিই আমরা দর্শকের আঞ্চলিক ভাষায় এত সুন্দর কথাবার্তা, গানের কথাগুলো এত সুন্দর, আমরা চাইমু আপনারা দীর্ঘদিন আরও আমরা এই সুন্দর সুন্দর গান আমরা উপহার দিয়ে দিতাম। তো আমরা অবশ্যই আরও অনেক কিছু জানবো আপনার গেস্ট থাকি। তো এই মুহূর্তে আমরা গানও যাইমুখী, যেহেতু আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে বরাবরকুর মতোই আমরা 4টা গান দিয়ে গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা সাজাই। তো আজকে আমরা একক প্রোগ্রাম, আমরা ডক্টর অচিনপুরি স্যার আজকে পুরো অনুষ্ঠানটা জুড়ে তার গান থাকবো 4টা গান দিয়া। তো আমরা এই মুহূর্তে প্রথম গান যাইব। তো কোন গানটা এই মুহূর্তে দর্শকরা শুনাইব? মজা লাগে হুনি যখন সিলটি মাত। বাহ, অসাধারণ গান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই আমরা লোকে থাকবা, আমি না হইলেও আমি জানি আজকে লোকে থাকবা এবং উপভোগ করুক এই মজাদার গানগুলো। এই গানটার আগে আমি দুইটা কথা একটু হইতাম যে আসলে আমি সিলটি মানুষ বলতে আমরা বাংলাদেশের এই যে কর্নারে আমরা যে সিলট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ আছি, এর লগে আমরা সিলটিরা সারা পৃথিবী ছড়াই আসেন, তারা লগে আসেন আমরা আসাম, মেঘালয়, ত্রিপুরা, ইভেন মণিপুরও আমি শুনেছি অনেক সিলটি আসেন, পশ্চিমবঙ্গ, শিলিগুড়ি। তো আমার এই গানটা যখন আমি রিলিজ হয় তখন আমি এই গানের নিচে কমেন্ট পড়তে পড়তে টায়ার্ড হয়ে যাই। এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন মেঘালয় থাকিয়া, আসাম থাকিয়া, ত্রিপুরা থাকিয়া। আসলে শরীরেও একটা শিহরণ জাগে যে আমরা সিলটি ছোটো নয়, ছোটো জাত নয়, আমরা অনেক বড় জাত। সারা পৃথিবী থেকে, সাউথ আফ্রিকার, ব্রাজিল থেকে, আর্জেন্টিনা থেকে যখন সিলটি গান হনে, এইদিকে পর্তুগাল থেকে, ফ্রান্স থেকে, হেনক না 7টা মহাদেশ, জি মানে আমরা সিলটি মানুষ আসেন ছড়াই আছে সারা বিশ্বে, এবং সবাই মজা লাগে শুনি যখন সিলটি মাত। বাহ,
তো অসম্ভব সুন্দর গানটা আমরা অবশ্যই আমরা কাছে ভালো লাগবে, আমরা সবে লোকে থাকি গানে ফানে আড্ডা অনুষ্ঠান লোকে থাকবো সব। মাথা উঁচা করি দেশ বিদেশ ঘুরি, মাথা উঁচা করি দেশ বিদেশ ঘুরি, সারা দুনিয়া দেখুন চাইয়া, সারা দুনিয়া দেখুন চাইয়া, সিলটি জাত মজা লাগে শুনি যখন সিলটি মাত, মজা লাগে মাতি যখন সিলটি মাত, মজা লাগে শুনি যখন সিলটি মাত, মজা লাগে মাতি যখন সিলটি মাত। সুরমা কুশিয়ার আর ফারু আমরা ঠিকানা, খুয়াই গাঙার মনুর কথা আমরা ভুলি না, সুরমা কুশিয়ার আর ফারু আমরা ঠিকানা, খুয়াই গাঙার মনুর কথা আমরা ভুলি না, আখালুকি দলুয়া শনিরাও টাঙ্গুয়া, বীর তাকি আমল শীত লাখাই তাকি ফাড়ুয়া, সিলট হর মাটি ফাহানি, সিলট হর মাটি ফাহানি, মাকসি আমরার গান ও ভাই রে মজা লাগে শুনি যখন সিলটি মাত, মজা লাগে মাতি যখন সিলটি মাত। সাজুলালার সাফরান আমরা নয়ন মনি, আরো আসন শ্রী চৈতন্য কত ঋষি মুনি, সাজুলালার সাফরান আমরা নয়ন মনি, আরো আসন শ্রী চৈতন্য কত ঋষি মুনি, রাধা রমন হাসান রাজা আব্দুল করিম দূরবীন শাহ, সৈয়দ শানু শীতালম আমিরুদ্দিন আরকুম শাহ, বাউল সাধক গান বান্দি সৈন, বাউল সাধক গান বান্দি সৈন, সাদর একতারাত ও ভাই রে মজা লাগে শুনি যখন সিলটি মাত, ও ভাই রে মজা লাগে মাতি যখন সিলটি মাত। সিলোটর সারা দুনিয়ার মাইসে চায়, হাত ধরায় আর কমলা লেবু না ভালা পায়, সিলোটর সারা দুনিয়ার মাইসে চায়, হাত ধরায় আর কমলা লেবু না ভালা পায়, শীতল মাটি বেতর সাজ মণিপুরি কারুকাজ, ভুলা যায় না সুঙ্গা পিঠা খাইয়া ফানোর সাজ,
মুসলমান মনি ফুরি হাসিয়া শান্তিতে বসবাস করি মিলিয়া মিশিয়া। হিন্দু মুসলমান মনি ফুরি হাসিয়া শান্তিতে বসবাস করি মিলিয়া মিশিয়া। নাই কোনো ভেদাভেদ কলহ ইচ্ছে, কেউ পড়ে আল কোরআন কেউ বা কিতাবের, সিলটিরা সরল সিধা, সিলটিরা সরল সিধা, নাই কোনো উৎপাত। ও ভাই রে মজা লাগে হুনি যখন সিলটি মাত, ও ভাই রে মজা লাগে মাতি যখন সিলটি মাত। মজা লাগে হুনি যখন সিলটি মাত, মজা লাগে মাতি যখন সিলটি মাত। ও ভাই রে মজা লাগে হুনি যখন সিলটি মাত, মজা লাগে মাতি যখন সিলটি মাত। বাহ, অসাধারণ অসাধারণ। আমার তো এই গান শোনা পরে আসলে ডান্স করার ইচ্ছে হয়েছে, যদি আমরা এখানে এনাফ স্পেস নাই এই জিওটাত আমরা স্টুডিও। আমরা রঙ্গিলা মিউজিকের পৃষ্ঠপোষক, গানে ফানে আড্ডা অনুষ্ঠানের পৃষ্ঠপোষক সাদ হাসান লুলন ভাই এবং আমরা জনপ্রিয় বাংলাদেশের সঙ্গীত শিল্পী মরিয়ম বেগম সুরমা আফা, আপনারা স্পেস বড় করে দোকা আর আমরা সবাই মিলিয়া ওসিনপুর হিসাবর আমরা স্যারের গানের শুনি আমরা নাচ দিতাম চাই। খুবই ভালো লাগছে আসলে। এই গানের লিরিক্সটা এত সুন্দর যে আমরা আসলে যে জায়গাতেও যাই না এখানে বাংলাদেশের যে কোনো জায়গাতে যখন আমরা সিলেটি পাই বা সিলেটি মাত শুনি, আমরা ভিতর থাকি একটা ভালো লাগা, একটা কম্পন সৃষ্টি হয়, খুবই ভালো লাগা। তো অসংখ্য ধন্যবাদ আমরা এই সুন্দর গানটা আজকের প্রোগ্রাম শোনার লাগে। আশা করি আমরা দর্শকের ভালো লাগছে। তো স্যার আমার একটা প্রশ্ন হইল গাড়িয়া, আপনি তো পেশায় একজন ডক্টর, তো আপনার প্রচুর পরিমাণে, আপনি এমনি জনপ্রিয় মানুষ, আপনার অনেক পেশেন্ট আছেন, তো কোনো সময় আপনার চেম্বারও কোনো পেশেন্ট আওয়া পরে সেও কোনো সময় গান শোনার চিন্তা ভাবনা, এই মুহূর্তে তো আপনি একজন শিল্পীও, সেও কোনো সময় এটা দাবি করছেন নিলেন স্যার আমার অন্তত পক্ষে একটা গান শোনাউকা? অবশ্যই এটা প্রায়ই এরকম হয়। দেখা যায় যে মা আসছেন চোখ দেখাইতে, ছোট্ট মেয়েটা বা ছোট্ট ছেলেটা আসছে আমার গান শুনতে এবং আমাকে দেখতে। ওই দিনই গত দিনই একটা বাচ্চা সে বলল যে সে আমাকে আমার একটা গান শোনাবে, মুই ভালা নাই অগুওয়ালা নাই তে হগুওয়ালা নাই, ও গানটা শেষ আমাকে শোনাবে, এই জন্য আসছে মায়ের সাথে। এটা অনেক জনপ্রিয় গান। তো এতে করে কি কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয় আপনার পেশাগত দিক থেকে? অ্যাকচুয়ালি আমি টোটালি যে গানটা আমার আত্মার একটা খোরাক, আর গানগুলো আমি যে গানগুলো করি এটা মানুষের জন্য। আমি মনে করি যে এই গানগুলো আমি মানুষকে বিনোদন পাশাপাশি মানুষের কিছু শিক্ষা, মানুষের হয়তো দিক নির্দেশনা, জীবন চলার পথে এগুলো হয়তো বা কাজে লাগতে পারে মানুষের সমাজের সংশোধনের জন্য। আমি বেসিক্যালি করি এই গানগুলো আমি আমার আত্মশোধনের জন্য, কিন্তু আমার কাছে একটু মনে হয় যে এটা সমাজের হয়তো বা একটু নাড়া দিতে পারে এই গানগুলো। তো আমার চিকিৎসাটাও যেমন মানব কল্যাণে, গানগুলোও মানব কল্যাণে, এটা এই জন্য কন্ট্রাডিকশন নাই, এর ভিতরে কোনো কন্ট্রাডিকশন নাই। অসাধারণ অসাধারণ। না অবশ্যই আপনার গানের কথাগুলা, এই গানগুলো তো আপনার নিজের লেখা গানগুলো, তো যেই গানগুলো ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে, এই গানগুলো আপনার এত সুন্দর, মানে গানের কথাগুলা মানে প্রত্যেকটা মানে আমি সব শ্রেণীতেও আসলে একটা মানে প্রশংসিত আপনার এই গানের কথাগুলো এবং সুর বা সব কিছু মিলাইয়া ভালো লাগা সৃষ্টি করছেন আপনার। আলহামদুলিল্লাহ, আমরা চাই আপনি অনেক দিন থাকুক আমাদের মাঝে। তো এই মুহূর্তে আমরা দ্বিতীয় গানও যাইব আজকে অনুষ্ঠানের, তো কোন গানটা এই মুহূর্তে আমরা দর্শকদের ঘনাইবা? আমি যখন গান লিখতে মন চায়, এটা আমার ওই যেহেতু আমি রুগী থেকেই সবক পাই, আমি আমার রুগী থেকেই সবক পাই যে এদের কথাবার্তাগুলো আমি অবজার্ভ করি, শুনি, এর থেকেই আমি একটা টপিক পাই। তো আমি যখন চোখের চিকিৎসা করি প্রায়ই দেখি ডায়াবেটিসের কারণে আমার সামনে আসতেছে মানুষ অন্ধ হয়ে যাচ্ছে, দৃষ্টি স্বল্পতায় ভুগতেছে ডায়াবেটিসের জন্য। তখন আমার মনে হইল আমরা এত স্বাস্থ্য অসচেতন, আমরা স্বাস্থ্যের দিক দিয়ে, আর ডায়াবেটিস রুগী যারা বাংলাদেশে যারা আছে এর বিভিন্ন ধরনের জটিলতা শুধুমাত্র অসচেতনতার জন্য। তখন আমি চিন্তা করলাম যে না, আমি ডায়াবেটিসের সচেতনতা তৈরি করার জন্য একদম, যেহেতু আমি লিরিক্স লেখি, আমার কিছু অভ্যাস আছে গান লেখার, তো আমি ভাবলাম যে স্বাস্থ্য সংক্রান্ত লিরিক্সগুলা আমি যদি চেষ্টা করি হয়তো একটু ভালো হবে।
তো এই জন্য আমি এই যে লাস্ট এই গানের মাধ্যমে আমি উদ্যোগ নিছি এক একটা করে জনস্বাস্থ্যমূলক বিভিন্ন যেটা জনসচেতনতা তৈরি করার জন্য আমি গান লিখব। শুরু করছি ডায়াবেটিস দিয়ে। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সব লগে থাকবা এবং উপভোগ করবা এই স্বাস্থ্য বিষয়ক এই গানের কথাগুলা। ডায়াবেটিক্স আশা করি আপনারা সবার ভালো লাগবে। ডায়াবেটিসে হুতাইলিসে, ডায়াবেটিসে হুতাইলিসে, ফালাইছে তো নাই, আরে ও দোলা ভাই আমি আর আগর মতো নাই। ডায়াবেটিসে হুতাইলিসে, ডায়াবেটিসে হুতাইলিসে, ফালাইছে তো নাই, আরে ও দোলা ভাই আমি আর আগর মতো নাই, আরে ও দোলা ভাই আমি আর আগর মতো নাই। কয়েকদিন আগেও ছিলাম আমি কত হাসি খুশি, ইচ্ছা মতো খাইছি দাইছি খরছি ধারসি। কয়েকদিন আগেও ছিলাম আমি কত হাসি খুশি, ইচ্ছা মতো খাইছি দাইছি খরছি ধারসি। সাবধান করতা ডাক্তার বাবু ডায়াবেটিসে ওইবায় খাবু। সাবধান করতা ডাক্তার বাবু ডায়াবেটিসে ওইবায় খাবু। রক্তর সুগার কন্ট্রোল করা চাই, আরে ও দোলা ভাই আমি আর আগর মতো নাই, আরে ও দোলা ভাই আমি আর আগর মতো নাই। আতফাও জুরফাই নায়ার ওই ছিল ব্রেন স্ট্রোক, রেটিনার সমস্যা হইয়া স্বল্প দৃষ্টি চোখ। আতফাও জুরফাই নায়ার ওই ছিল ব্রেন স্ট্রোক, রেটিনার সমস্যা হইয়া স্বল্প দৃষ্টি চোখ। কিডনিতে হই সেগুলো যুগ, হার্টের অসুখ পাড়ায় দুর্যোগ। কিডনিতে হই সেগুলো যুগ, হার্টের অসুখ পাড়ায় দুর্যোগ। ডাক্তার কইসইন রিং লাগবো মশাই, আরে ও দোলা ভাই আমি আর আগর মতো নাই, আরে ও দোলা ভাই আমি আর আগর মতো নাই। গানে গানে সাবধান হরইন
জহির ও চিনপুরি 40 ঊর্ধ্ব সবার সতর্ক থাকা জরুরি। গানে গানে সাবধান হরইন জহির ও চিনপুরি 40 ঊর্ধ্ব সবার সতর্ক থাকা জরুরি। খাবার খাইবা পরিমিত, ব্যায়াম করবা নিয়মিত। খাবার খাইবা পরিমিত, ব্যায়াম করবা নিয়মিত। স্বাস্থ্যবিধি মানিবেন সবাই। আরে ও দোলা ভাই, আমি আর আগর মতো নাই। আরে ও দোলা ভাই, আমি আর আগর মতো নাই। ডায়াবেটিসে হুতাইলিছে, ডায়াবেটিসে হুতাইলিছে, ফালাইছে তো নাই। আরে ও দোলা ভাই, আমি আর আগর মতো নাই। আরে ও দোলা ভাই, আমি আর আগর মতো নাই। আরে ও দোলা ভাই, আমি আর আগর মতো নাই। আরে ও দোলা ভাই, আমি আর আগর মতো নাই। আরে ও দোলা ভাই, আমি আর আগর মতো নাই। বাহ, অসাধারণ। এটা শুধুমাত্র একটা গান নয়, এটা ওয়ান কাইন্ড অফ প্রেসক্রিপশন। আশা করি আমরা যারা ডায়াবেটিস আক্রান্ত যদি তারা শুনেন এবং এই গানটা বালা করি বুঝুন লিরিক্সটা, তো এটা একটা প্রেসক্রিপশন। অবশ্যই তারা একটু স্বাস্থ্য সচেতন হইবা এবং স্বাস্থ্যবিধি মানিয়ে চলবা। অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা গান। আপনি শুধুমাত্র যে আপনার চেম্বার অপারেশন যাওয়া পরে যে ট্রিটমেন্ট করা তাও না, আপনার গানের মাধ্যমে অনেক ট্রিটমেন্ট হল, আপনি সমাজে ছড়াই দিয়েছেন। এই জিনিসটাই আসলে অনেক ভালো লাগে। তো স্যার, আমার একটা প্রশ্ন হইল গিয়া যে আপনি তো আপনার একজন ডাক্তার, আপনার প্রফেশন, তার বাদে আপনার গান করা। তো গানের এই সঙ্গীতও যখন আপনি ইন করছেন 2008 বা গান যখন গাইরা, তখন অনেক পরিচিতি হয়ে গেছে আপনার। মোটামুটি সারা সিলেট তথা সিলেটি যত জায়গাতে আছেন সবেও চিনরে আপনি ব্যাপক পরিচিতি লাভ করছেন। এখন এই পরিচিতিটারে আপনার পরিবারে কীভাবে গ্রহণ করা? অ্যাকচুয়ালি আমার পরিবার তো তারা কোনো সময় মানে তারা চিন্তা করছেন না যে আমি গানের জগতে আইমি এবং গান গাইয়ে একটা পরিচিতি হইব। তো তাদের তো স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। তাদের এটা আমি তো স্বপ্ন পূর্ণ করছি। এবং আমি যে চোখের ডাক্তার, সিলেটে আমি যে চোখের যে চিকিৎসা করি, আমি রেটিনা চিকিৎসক, রেটিনা বিশেষজ্ঞ। এবং পুরা বৃহত্তর সিলেট জুড়ে আমি একমাত্র রেটিনা বিশেষজ্ঞ। পুরা সিলেটের যত রেটিনা রোগী আছে ওনারা আমার কাছে আসেন, আমি তাদের রেটিনা রোগের চিকিৎসা করি। তো সেই হিসাবে আমার স্বপ্নও ছিল আমি যখন চোখের ডাক্তার হব তখন আমি ভাবছিলাম আমি একটা যে চোখের যে চিকিৎসাটা সিলেটে হয় না বা যে ধরনের বিশেষজ্ঞ সিলেটে নাই ওইটা হব। সেটাও আল্লাহ পাক তার ইচ্ছা, সেটা আমি হয়েছি এবং আমি সেই রেটিনা চিকিৎসা করতেছি। কিন্তু আমি আসলে ছোট বয়স থেকে গুনগুন করে বা আমার যে অন্তরের ভিতরে যে গানটাকে লালন করতাম, সেই গানটা আমার ভিতরে সব মাঝে মধ্যেই মাথা ছাড়ে দিয়ে উঠতো, কিন্তু পড়াশোনার চাপে বা কর্মের চাপে এটা হয়ে উঠতো না। কিন্তু যখন আমি দেখলাম যে আমার ডাক্তারি লাইনে একটা প্রাপ্তি মোটামুটি হয়ে গেছে, এখন আমি চিন্তা করলাম আমার যে হৃদয়ের যে চাহিদা যেটা সেটাকে আমি একটু করি। এবং এখন আমার পরিবার বা অনেকেই জানে, আমার বন্ধুবান্ধব সবাই জানে যে চক্ষু বিশেষজ্ঞ জহিরুল ইসলামের চেয়ে অচিনপুরীর পরিচয়টা বেশি হয়ে গেছে। আপনি কোনটাতে কমফোর্ট ফিল করেন? আমি অচিনপুরীতে বেশি কমফোর্ট ফিল করি, কারণ আমার চোখের চিকিৎসক, আমি চক্ষু চিকিৎসক হিসাবে এই মুহূর্তে আমি যাদের চিকিৎসা করতেছি তারা হয়তো যতদিন বেঁচে থাকবে, মনে হয় 50 বছর। একটা বাচ্চাকে আমি চিকিৎসা, সে 50 বছর তার চিকিৎসা, সে মনে রাখবে যে তার চোখের চিকিৎসাটা জহিরুল ইসলাম করেছিলেন সেটা। আর যদি আমার এই সঙ্গীত এটা যদি মহাকালে গ্রহণ করে ফেলে, মহাকালের গর্ভে যদি আমার এই সঙ্গীতটা চলে যায়, তাহলে আমার জীবন তো এক সময় শেষ হয়ে যাবে,
কিন্তু হয়তোবা আমার এই গান অনেক দিন বেঁচে থাকবে, যেটা আমার চিকিৎসা কর্মটা বেঁচে থাকবে না। অবশ্যই শিল্পকর্মগুলো আসলে এই যে হয়তো আপনার দেহের সমাধিটা হইব, কিন্তু আপনার এই সৃষ্টির সমাধি কোনো সময় হইতো না, এগুলো থাকবো, অবশ্যই থাকবো। আমরাও চাই আপনি দীর্ঘ জীবিকা এবং আরও সুন্দর সুন্দর গান আমরা দর্শকের লাগে দৌকা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এত সময় ধরে যারা আমরা লগে আছেন যদি অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনারা ধন্যবাদ ও দাবিদার। আর যারা আমরা রঙ্গিলা মিউজিক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আপনারা সবাই সাবস্ক্রাইব করোকা। এবং অবশ্যই আপনারা যদি কোনো অনুরোধ কোনো মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে জানাইবা। কোনো শিল্পীর গান যদি আপনারা শুনতে চান, কোনো গান যদি আপনারা পছন্দের কোনো গান থাকে, আমরা চেষ্টা করবো পরবর্তীতে অন্য কোনো শিল্পী দিয়ে আমরা গাওয়ানের। তো আমরা এই মুহূর্তে তৃতীয় গানও যাইমা। তো এই মুহূর্তে দর্শকরা কোন গানটা রাখছেন? আমি আসলে যখন 2008 সালে আমি যখন শুরু করি, আমি ভাবি যে না আমি গান করব, মানে লিখবো গাইবো। প্রথম আমি চেষ্টা করছি যে আমার গান অন্য কেউ গাইতে পারে কিনা, কিন্তু আমার একটা সেকেন্ড লজ্জা ছিল যে আমি কি গান লিখলাম আর এই গানটা আমার কে গাইব। আমি মানে এটা লজ্জা লাগতো কাউকে অফার করা যায় যে ভাই আমার এই গানটা কি গাইবেন। তখন আমি লজ্জা শরম নিয়ে একসময় নিজেই গাওয়া শুরু করলাম। তো ওই আমার যে হারমোনি, আমি তো কোনো ইনস্ট্রুমেন্ট বাজাইতে পারি না, কিন্তু আমি সব মানে ভালো কিছু মিউজিশিয়ান আমি ঢাকায় ওনাদেরকে করলাম যে ওনাদেরকে নিয়ে আমি একটু প্র্যাকটিস করে আমি গানগুলো একটু করে ইউটিউবে আপলোড দিই, ফেসবুকে আপলোড দিয়ে মানুষের একটু রিয়াকশন দেখি। কোনো রিয়াকশন নাই, সারা শব্দ নাই। নিজের গান নিজেই বেশি শুনি। নিজের গান যে কতবার যে নিজেই শুনলাম। 2018 সালে এই গানটা এখন আমি গাইব। 2018 সালে এই গানটা আমি আপলোড দিয়ে, আমি তো আমার গান আমি শুনি, আমার চ্যানেলে কেউ ঢুকেও না। তো একদিন আমার এক বন্ধু বললো যে তোমার একটা গান কিন্তু ভাইরাল হয়ে গেছে, কি তুমি জানো? আমি বলি না। তো কয় যে তোমার ধুন্দুর মন্দুর গানটা ভাইরাল হয়ে গেছে, এটা বিভিন্ন চ্যানেলে চলে গেছে এবং লাখ ভিউ হচ্ছে। তখন আমি যাই কয়েকটা সার্চ করে জাস্ট ফেসবুকেই সার্চ দিলাম ধুন্দুর মন্দুর, দেখি অনেক চ্যানেলে এই গানটা গেছে এবং হিউজ ভিউ হচ্ছে। তখন আমি ভাবলাম যে আমি তো এর আগেও সিলেটি গান করেছি, তো তখন আমি আরও উৎসাহিত হইলাম যে আসলে আমার সিলেটের মানুষ এই সিলেটি গানকে ভালোবাসে। সুতরাং আমার সিলেটি মানুষের চাহিদা অনুযায়ী আমি সিলেটি গানই করব। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সিলেটি গানই বেশি করব, অন্য গান কম করব, এবং আমার সিলেটের সংস্কৃতি নিয়েই আমি থাকব। এই সিলেটের মানুষের ভালোবাসার এই ধুন্দুর মুন্দুর গান দিয়ে 2018 সাল 8 থেকে শুরু করেছি। 10 বছর আমি নিজে 10 বছর সাধনার পরেই হচ্ছে এই গানটা হচ্ছে আপনার মাই ফলক ইউট্রান এইটা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা ধুন্দুর মুন্দুর গানটা আমরা শুনবো। আশা করি আপনারা এই গানটা আপনারা সবার শোনা আছে এবং পরিচিত গান। আশা করি আপনারা আজকের এই অনুষ্ঠান আরো ভালো লাগবে। বচিনপুরি ভাই সাব চেহারায় নুরানি ভাব, বচিনপুরি ভাই সাব চেহারায় নুরানি ভাব, তলে তলে হরণ খালি ধুন্দুর বন্ধুর, লাভ নাই সুসা খালি সার নাই, লাভ নাই সুসা খালি সার নাই, আমলর উগারর ভিতরে, আমলর উগারর ভিতরে হাওয়াইছে বন্ধুর, ধুন্দুর মন্দুর ধুন্দুর মন্দুর ধুন্দুর মন্দুর ধুন্দুর মন্দুর। পড়ালেখা করি তাই হই গেছেন ডাক্তার, সিনন খালি দেখা রুজির তন্তর মন্তর গো তন্তর মন্তর, ক্লিনিক আর লেবর লগে লাগাই দিছন লাইন, রোগী ফাটেন খালি আর কমিশন খাইন, লাভ নাই সুসা খালি সার নাই, লাভ নাই সুসা খালি সার নাই, আমলর উগারর ভিতরে, আমলর উগারর ভিতরে হাওয়াইছে বন্ধুর,
ফরজ লাভ নাই সুসা খালি সার নাই লাভ নাই সুসা খালি সার নাই আমলর বুগারর ভিতরে আমলর বুগারর ভিতরে হামাইছে উন্দুর তুন্দুর মন্দর তুন্দুর মন্দর তুন্দুর মন্দর তুন্দুর মন্দর তুন্দুর মন্দর পড়ালেখা করি তাই হইছই নফিসার উন্দা ওয়া হকলে ডাকইন শুধু সাহার সার গো শুধু সাহার সার ঘুষ না দিলে তাই আটকাই দেন ফাইন দুষ্ট জনরে তোয়াজ করইন শিষ্টরে দেন গাইল লাভ নাই সুসা খালি সার নাই লাভ নাই সুসা খালি সার নাই আমলর বুগারর ভিতরে আমলর বুগারর ভিতরে হামাইছে উন্দুর তুন্দুর মন্দর তুন্দুর মন্দর তুন্দুর মন্দর তুন্দুর মন্দর তুন্দুর মন্দর ভোটের আগে নেতা আসলা জনতার সেবক ভোটের বাদে ভুলি যায় আগর সব সবক ও আগর সব সবক মাথাত খালি নিজর চিন্তা দলর ফোলা ফাইন দরকার রইলে তুলি লাইন নিজর আতো আইন গো নিজর আতো আইন লাভ নাই সুসা খালি সার নাই লাভ নাই সুসা খালি সার নাই আমলর বুগারর ভিতরে আমলর বুগারর ভিতরে হামাইছে উন্দুর তুন্দুর মন্দর তুন্দুর মন্দর তুন্দুর মন্দর তুন্দুর মন্দর তুন্দুর মন্দর আইনর শাসন দিতা করি হইছুন তাইন পুলিশ অসহায়র সহায় কইতা করলে কেউ নালিশ গো করলে কেউ নালিশ সৎ পুলিশ পাওয়া কঠিন পুলিশে অখন ফর পুলিশর নাম শুনলে বুকুত লাগে ডর গো বুকুত লাগে ডর লাভ নাই সুসা খালি সার নাই লাভ নাই সুসা খালি সার নাই আমলর বুগারর ভিতরে আমলর বুগারর ভিতরে হামাইছে উন্দুর
শৈতান আতো বাজারোর চাবি বাজার ভরা জিনিস খালি ভেজাল হাবি যাবি গো ভেজাল হাবি যাবি চাবি ঘুরাইন আর জিনিসের দাম বাড়াইন নিদান খালো মজুদ করি মুনাফা খাইন গো মুনাফা খাইন লাভ নাই সুসা খালি সার নাই লাভ নাই সুসা খালি সার নাই আমলর উগারর ভিতরে আমলর উগারর ভিতরে হাওয়াইছে উন্দুর তুন্দর মন্দর 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 তুন্দর মন্দর। বাহ, অসাধারণ। আমরা শুনলাম আপনার আসলে যে গান দিয়ে আপনার লাইমলাইটে হওয়া বা অচিনবাড়ি হিসাবে পরিচিতি পাওয়া, মানে একজন শিল্পী হিসাবে, তো খুব ভালো লাগলো এই গানটা শুনিয়া। আশা করি আমরা দর্শক যারা আপনারা খুব বেশি ভালো লাগছে। তো স্যার, আমরা গানে ফানে আড্ডাত অনুষ্ঠানও আজকে আওয়ার লাগি আমরা আসলে কৃতজ্ঞ, আমরা ডাকে সাড়া দেওয়ার লাগি। আশা করবো আমরা ভবিষ্যতে আরও আপনারে পাইতাম। আমি তো আসলে মানে সিলট নিয়া যত প্রোগ্রাম, জি, এটা আমার একটা মনের একটা উচ্ছ্বাস। কারণ আমি একজন সিলটি হিসাবে আল্লাহ তাআলা আমার একজন সিলটি বানাইছেন। আমি গর্বিত, আনন্দিত আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ যে আমি একজন সিলটি। এটা সিলটি ভাষা আমি গর্ব ভরে বলি, বাংলা আমার রাষ্ট্রভাষা আর সিলটি ভাষা হলো আমার মাতৃভাষা। আমি এটা জানি না কে কীভাবে না, আমার মায়ের ভাষা, আমার মা, আমি যার মার মুখে আমার এই ভাষা শুনছি। সিলটি নিয়ে কোনো প্রোগ্রাম, কোনো অনুষ্ঠান, মানে এটা যত বড় অনুষ্ঠানে তো যাওয়ার যোগ্যতা আমার নাই। আপনারা এই যে রঙ্গিলা সিলট আমার যে দাওয়াত দিয়ে আনছেন, আমি কৃতজ্ঞ। আসলে আমি খুবই কৃতজ্ঞ। আর সিলট নিয়ে যে কোনো অনুষ্ঠান, যে কোনো মঞ্চ, যে কোনো অডিয়েন্স, এটা লোভ সামলানি আমার পক্ষে অসম্ভব। ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি যে আমরা ভবিষ্যতে আরও পাইমো। কারণ আপনার যেহেতু সিলেটি মাটির লাগে, সিলেটি ভাষা, সিলেটি সংস্কৃতি, সিলেটির সভ্যতা সব কিছু মিলিয়েও আপনার একটা প্রেম আছে সিলেটির লাগি, এবং আমরা প্রত্যেক সিলেটির ওইটা আছে। আমরা একটা গান আছে নকুল কুমার বিশ্বাসর, যে দুনিয়াতে সব থেকে সিলেট জেলা বড়। তো আসলে এই সিলেট জেলা, সিলেটের মানুষ পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে আছেন। তো আমরা যারা সিলেটি আছি, আমরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরার ভিতরে একটা ভ্রাতৃত্ববোধ আছে, আন্তরিকতা আছে, এর লাগি আমরা সিলেটি একটু আলাদা। তো অসংখ্য ধন্যবাদ। আর আমরা আজকে অনুষ্ঠান আওয়ার লাগি। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সব অবশ্যই গানে ফানে আড্ডার লোকে থাকবা, রঙ্গিলা মিউজিকের লোকে থাকবা। আর আমরা প্রতি সপ্তাহে প্রতি বুধবার গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা আমরা রঙ্গিলা মিউজিক ইউটিউব চ্যানেল আপলোড দিই। আপনারা সব লোকে থাকবা। আপনারা ভালোবাসা উৎসাহ রঙ্গিলা মিউজিক অনেক দূর আগুয়ে যাইতো। আর আপনারা যদি কোনো মতামত থাকে, কোনো অনুরোধ থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লেখবা। আমরা চেষ্টা করবো পরবর্তী পর্বত আপনারা এই অনুরোধটা রাখার। তো আপনারা সব ভালো থাকবা, সুস্থ থাকবা, সুরক্ষিত থাকবা। আমরা গানে আজকের আড্ডা অনুষ্ঠানটা শেষ করবো। আমরা দর্শকের উদ্দেশ্যে কিছু সংক্ষিপ্তভাবে আমার সামনে যারা যে দর্শক শ্রোতা যারা আসেন, আমি তারা যে মনোযোগ দিয়ে আমার যে গান শুনছেন বা শুনবা এই চ্যানেলের মাধ্যমে, সবার কাছে আমি কৃতজ্ঞ। আর আমি সিলটকে ভালোবাসি, সিলট নিয়ে আমি গান করি, এবং এটা আমার একটা তৃপ্তির জায়গা। এবং আমার এক কলিগ, মজার বিষয়টা হলো আমার একজন কলিগ, আমি প্রথম যে সিলটি গানটা লিখি, এইটাও সিলট নিয়ে লেখা। এই গানটা আমি পরবর্তীতে একসময় শোনাইব। এই গানটা সে শুনে আমার ওই কলিগ আমাকে বলছিল যে জহির ভাই, আপনি সিলট নিয়ে বেশি গান করেন। এরপরেই আমি ধুন্দুর গানটা করি। এরপরে যাই হোক, আমি এই সিলটি যারা ভাষাভাষী যারা আছেন, পাশাপাশি বাংলা ভাষাভাষী এবং সারা পৃথিবীতে যারা আছেন, গান পাগল মানুষ যারা আছেন, গানকে ভালোবাসেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং সবার কাছে আমি দোয়া প্রার্থনা করি।
কারণ আমি গান কী জন্য করি? আমার আত্মার তৃপ্তির জন্য, মানুষের মধ্যে একটু আনন্দ দেওয়ার জন্য। আর আমার গানের মাধ্যমে আমি চাই যে সমাজ সংশোধন হবে, মানুষের ব্যক্তি চরিত্রের সংশোধন হবে, মানুষ সৃষ্টিকর্তাকে জানবে, মানুষ পরকালকে জানবে এবং মানুষ আত্মশোধনের মাধ্যমে সুন্দর একটা জীবনযাপন করবে। এইটাই হলো আমি আমার অচিনপুরি গানের উদ্দেশ্য। আমি যেন এই ধরনের উদ্দেশ্য নিয়ে গান করে যেতে পারি। আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা আমাকে ভালোবাসা দিবেন এবং দোয়া দিবেন। আমি এই আপনাদের দোয়ার কাঙ্গাল, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো ভালো গান করতে পারি, আমাকে আল্লাহ সেই তৌফিক দেন। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী। এত সময় ধরে যারা ধৈর্য ধরে আমরা গান দেখছেন সবার কাছে কৃতজ্ঞ। আপনারা সব লোকে থাকবা এবং গানে গানে আমরা অনুষ্ঠান শেষ করবো। আপনারা সব ভালো থাকবা, সুস্থ থাকবা, সুরক্ষিত থাকবা এবং অবশ্যই গান এখানে আড্ডার লোকে থাকবা, বাংলা গানের লোকে থাকবা, সিলেটি গানের লোকে থাকবা। আসসালামু আলাইকুম। কোভিড-19 উছলি গেছে, খবর রাখনি, ঘরে ঘরে খান্নার আওয়াজ শুনতে পাওনি। কোভিড-19 উছলি গেছে, খবর রাখনি, ঘরে ঘরে খান্নার আওয়াজ শুনতে পাওনি। বাঁচতে হলে ফিন্দ সবে মুখ বন্ধনী, বাঁচতে হলে ফিন্দ সবে মুখ বন্ধনী। জটিল ওয়া আইসে ভাইরাস